আমাদের সমাজে আব্রাহাম লিঙ্কনের আইন, আদ সামুদি আইন, আবু লাহাব আবু সুফিয়ানের আইন দিয়ে যতই চেষ্টা করা হোক না কেন, আমাদের সমাজে শান্তি আসানোর জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, আমার ভাইরা ইউনিয়ন পরিষদ থেকে জাতিসংঘ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোরআন নামক বাণী, সুন্নাহ নামক বাণী দিয়ে আমাদের সমাজের প্রতিটা রন্ধে রন্ধে এই আইন চালু না হবে, কসম আল্লাহর, আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে, মাও সেতুর আইন দিয়ে আমাদের সমাজে শান্তি হবে না, হবে না, হবে না। ও মুসলমান, কথা বলেন ঠিক না? আমার ভাইরা, ইমানদাররা যদি পালাতো, মুসলমান যদি পালাতো, বদর প্রান্তরে মাত্র 313 জন মুজাহিদ নিয়ে নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছিল। কাফেরদের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে পড়ে গিয়েছিল। অন্তিম বিজয় সেই সূর্য বদর প্রান্তরে ছিনিয়ে আনলো। মুসলমান যদি পালানোর রেকর্ড থাকতো, উহুদের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারতো না। মুসলমান ইমানদার যদি পালানোর রেকর্ড থাকতো, হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারতো না। আমার ভাইরা, তারেক বিন জিয়াদ কারবালা বিজয় করেছিলেন, স্পেন শাসন করেছিলেন। আমার ভাইরা, গাজী সালাউদ্দিন আইয়ুবী সে পিছপা হয় নাই, কারবালা স্পেন শাসন করেছিলেন। আমার ভাইরা, 800 বছর মুসলমানরা এই কোরআন দিয়ে শাসন করেছিল। প্রতিটা গ্রামে, রন্ধে রন্ধে, রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত, আমার ভাইরা, একেবারে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, গোটা যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর এই কোরআন দিয়ে তারা শাসন করেছিল। সুতরাং আজও আমরা কোরআন দিয়ে বাংলার পার্লামেন্ট শাসন করতে চাই। আগামী দিন হবে কোরআনের পার্লামেন্ট, আগামী দিন হবে কোরআনের সংসদ। ও মুসলমান, কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। ফারুক চলে, সুবহানাল্লাহ কবেন না? এটা জোরে কোন ভাই, সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, আল্লাহ, আল্লাহুম্মা ইজ্জাতিল ইসলাম বি আবু জেহেল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ, হয় আবু জেহেল না হয় ওমরকে ইসলামে কবুল করো। আল্লাহ ও দোয়া কবুল করলেন, ওমরকে কালেমার পতাকা, কালেমার বাণী করে এবার মুসলমান বানায়, এবার ভাগ্য পরিবর্তন করে দিলেন। একটু জোরে বলেন না ভাই একবার মারহাবা। এবার যুবতী বললেন, ও ওমর, কেন এসেছো? বলে, গান গেয়েছো, তোমাকে কিন্তু গ্রেফতার করতে হবে। এবার ও যুবতী, তুমি এবার বের হও গ্রেফতার হওয়ার জন্য। যুবতী চিন্তা করলো, সর্বনাশ, ওমরের হাতে ধরা পড়ছি, কিন্তু আমি এবার দুর্বল হব না, আমাকে শক্ত হওয়া লাগবে। ওমর ফারুকের সাথে কথা বলবো আমি কোরআন দিয়ে। একটু জোরে বলেন না ভাই একবার, সুবহানাল্লাহ। এবার ওই যুবতী বললেন, আমি রাত কাটাবো, রাতটা আমি ওমরের সাথে ঝগড়া করব, কোরআন দিয়ে কথা বলবো। নাহনু আলামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কোরআন। আমি ওমরের সাথে কথা বলবো কোরআন দিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বললেন, ওমর রে, তুমি যে মুখে বলতেছো গান গাওয়া নিষিদ্ধ, এবার মুখের কথা চলবে না। ওমর কোরআন দিয়ে জানতে চাই কোন জায়গায় গান বাজনা নিষিদ্ধ, দলিল দিয়ে জানতে চাই। একটু জোরে বলা যাবে কি একবার, আল্লাহু আকবার। এবার ওমর বললেন, যুবতী রে, বেয়াদবি করবে না, আমার কিন্তু র্যাব আছে, আর্মি আছে, পুলিশ আছে, সিতা আছে, কুবরা আছে, আনসার আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিএসপি আছে, বেয়াদবি করবে না। আমি কিন্তু তোমাকে এবার ঘরের দরজা ভেঙে তাদেরকে নিয়ে তোমাকে গ্রেফতার করার ক্ষমতা রাখে। যুবতী বললেন, ওমর রে, যাই বলো না কেন, কোন আয়াতে আছে গান বাজনা নিষিদ্ধ, প্রমাণ জানতে চাই। ওমর বললেন, তুমি কি কোরআন জানো? তুমি কি হাদিস জানো? কোরআন কি তুমি পড়তে পারো? যুবতী আবার ডেকে বলতেছে, তুমি জানো না রে উমার, আমি মোর কোরআনের হাফেজা। মারহাবা করবেন না? একটু জোরে কোন ভাই, আল্লাহু আকবার। তুমি জানো না রে রাষ্ট্রপতি, আমি তো কোরআনের হাফেজা। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারের বাবা দুনিয়াতে অহংকার করে বলল, আমি মূর্খ, আমার 5টা ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু হাফেজের বাবা কিয়ামতে বলবে, আমি মূর্খ হতে পারি, আমার 5টা ছেলে হাফেজ।
হাফেজে কোরআন। আল্লাহু আকবার জোরে বলেন। এই জায়গায় এমন মানুষ বসে আছে যার পায়ের ধুলার যোগ্যতা আমার নাই। এই ফরিদপুর থানাতে বাইরে আমার এমন মানুষ আছে, আর এই মাহফিলে এমন মানুষ বসে আছে যার পায়ের ধুলার যোগ্যতা আমার নাই, বুলবুল সাহেবের নাই, অথচ তথাপি চেয়ারে বসে মঞ্চের ভিতরে কথা বলছে। এটা আমার বাপ দাদা নানা খালুর গৌরব না, এটা শুধুমাত্র কোরআন নাড়াচাড়া করার কারণে রব্বুল আলামিন ইজ্জতের অধিকারী করে দিয়েছে। এই কবর হলো আলাদা, এই কবর মাটিতে পড়েছিল, কোরআনের গায়ে লাগার কারণে আমরা বুকে নেই সোমা দেই। এই কবর ডেকে বলল, আমি একটা অপদার্থ কাগজ যদি কোরআনের গায়ে সেটিং হওয়ার কারণে তোমাদের বুকে যেতে পারি, সম্মান হর্ণিত হতে পারি, ও বিশ্ববাসী তোমরা কোরআন দিয়ে জীবন গড়ো, তোমার জীবন হবে জান্নাতি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? আচ্ছা আচ্ছা বলেন তো ভাই, একটু জোরে বলেন তো ভাই, এটা কোন থানা? একটু জোরে কর লাগবে, জোরে কর না, কোন থানা? একটু সাউন্ড বাড়ায় দেন তো, কোথায় গেল অপারেটর? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু সাউন্ডটা বাড়ায় দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কষ্ট হচ্ছে নাকি ভাই? আপনি বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু মূল আলোচনার দিকে এখনো যাই নাই, তবে আর আধা ঘন্টা খানেক বললে আপনি থাকবেন তো ভাই? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটু জোরে বলেন তো, এটা কোন থানা? এখন আপনাকে যদি একটা লোক বলে, ভাই আমি ফরিদপুর থানায় যাব, আমাকে রাস্তা দেখায় দাও, আপনি সুন্দর করে ম্যাপ করে দিলেন, এই পথে এইভাবে চলে যাও, এবার ওখানে লেখা আছে পুলিশ জনগণের বন্ধু, বলেন আছে না নাই? এবার চলে গেল, এইবার ওই সোজা থানা পেয়ে গেল। এবার কোরআনকে বলেন, কোরআন রে আমি জান্নাতে যাব, আমাকে রাস্তা দেখায় দাও। কোরআনে কারীম এবার বললেন, আসো, ঈমান হলো টিকিট, আর ওই টিকিট হাতে নাও, ইসলাম হলো গাড়ি, এবার ওই গাড়িতে চড়ো, আর কোরআন হলো কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টরের নির্দেশ মোতাবেক যদি চলতে পারো, ও যুবক জেনে রাখো, সোজা তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে, কাটা নাই, আবর্জনা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের আল্লাহ অ্যানসার দিয়ে বললেন, তুমি সঠিক রাস্তা চাও, পাঞ্জারে নাও, তোমার হাতে 30 পারা কোরআন আমি ধরে দিলাম। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ফারুক এবার চিন্তা করলো, মেয়েটা কোরআনের হাফেজ, তাহলে তো সাংঘাতিক ব্যাপার, তাহলে এর সাথে কথা বলতে হিসাব করে বলতে হবে। এবার ওমর ফারুক ডেকে বললেন, যুবতীরে, কোরআনে কারীম সূরা লুকমান আয়াত নাম্বার হলো 4, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লাহু সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। একটু জোরে করে আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, এমন একটা শ্রেণী আছে যারা বিভিন্ন বই পুস্তক ক্রয় করে, বিদেশ থেকে বাইরে থেকে গান বাজনার আসর জমায়, আর মানুষকে এর দ্বারা আসর জমায় পথভ্রষ্ট করে, আল্লাহর পথ থেকে দূরে সরায়া দেয়। এই আয়াত দ্বারা বোঝা গেল অশালীল গান বাজনা নিষিদ্ধ। যুবতী বললেন, ও ওমর রাষ্ট্রপতি, আমি ভুল করেছি। এবার যুবতী বললেন, ওমর রে, তুমি ভুল করেছো 3টা। একটু জোরে বলেন না, কয়টা? এবার একটু জোরে কর না ভাই, কয়টা? তুমি ভুল করেছো 3টা। এবার ওমর বললেন, হিসাব করে কথা বলো, কি ভুল আমি করেছি বলো। বলে, প্রথম নাম্বার ভুল হলো, ওমর রে, তুমি আমার বাড়ির সামনে দিয়ে ঢুকেছো নাকি পিছন দিক দিয়ে ঢুকেছো? বলছে, আমি তোমার বাড়ির পিছন দিক দিয়ে ঢুকেছে। যুবতী বললেন, ও ওমর, ইন্নাল্লাযিনা, হুজরাতের এবার আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল
হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা বাড়ির পিছন দিক দিয়ে ঢোকে এরা সবচাইতে বড় নির্বোধ, সবচাইতে বড় মূর্খ। ওমর রে, এবার বলো তো সামনে দিয়ে না পিছন দিক দিয়ে ঢোকেছ? বলে আমি পিছন দিক দিয়ে ঢোকেছি। একটু জোরে বলেন না ভাই একবার মারহাবা। আমার ভাইরা কি কায়দায় কায়দায় মান্তিক পেছে ওমর ফারুককে এভাবে কৌশলে আটকায় দিচ্ছে। আপনার কষ্ট হচ্ছে নাকি ভাই? ওই যে মানে একটা মহিলা বলতেছে আজকাল আজরাইলও ঘুষ খায়। কি ভাই আপনারা কিবা পত্রিকায় পাইছেন নাকি যে আজরাইলও ঘুষ খায়? মানে মহিলার সাথে স্বামীর গোলমাল হয়েছে। আচ্ছা জোরে কর, এরকম হয় কি হয় না? আপনারা হয়তো ফরিদপুরের কথা বলতেছি না, আমাদের দেশের কথা বলতেছি। তো এবার স্বামী স্ত্রী গোলমাল হয়েছে, এবার স্ত্রী গাছের গোড়ে কাঁদতেছে, আল্লাহ এখনই আজরাইল পাঠিয়ে দাও, আমি এইবার দুনিয়ার স্বাদ খাওয়া হয়ে গেছে, এখনই আমি মরে যাব, আমি আর দুনিয়ায় থাকবো না। এখন গাছের মাথায় এবার চোর বসে আছে। আচ্ছা বলেন তো ভাই, চোরকে আল্লাহ হিদায়াত দিতে পারে কি পারে না? আমার সাথে কথা বলেন, জোরে করে পারে কি পারে না? এইবার ওই আপনার গাছের মাথায় চোর বসে আছে। চোর চিন্তা করলে তাহলে মহিলা তো যেহেতু আজরাইল চাচ্ছে, তাহলে আজকে আমি দেখি তো আজরাইল সাজা যায় নাকি, বহুদিন তো কামাই কাজী হয় না। এবার ওই চোর নামক আজরাইল, মহিলা কান্নাকাটি করে মন খারাপ করে বাড়ি চলে গেছে। চোর নামক আজরাইল যা এইবার দরজা নক করতেছে, মহিলা এইবার যা দরজা নক করতেছে, এইবার গভীর রাতে ওই চোর নামক আজরাইল যা দাঁড়ায় গেছে। মহিলা বলছে কে তুমি? বলে আমি হলাম আজরাইল। ও বেটা আজরাইল, এত রাতে তুমি কি জন্য? তে বললো কেন, তোমার কি মনে নাই দুপুর বেলায় মৃত্যু চাইছিলে? এই কেবলই প্রথম আসমানে মিটিং সিটিং হয়ে পাশ হলো, তাড়াতাড়ি দরজা খোলো, তাহলে দরজা ভাঙিয়ে ঘরের মধ্যে চলে যাবো। মহিলা বলতেছে ও বেটা আজরাইল, রাখবা কেউ না কইছিলাম সে দুপুরকার কথা, আমি তো আর মরতে চাই না, এবারকার মতন ফিরে যাও। ওই যে একটা গজল আছে না ভাই, এবারকার মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। আচ্ছা বলেন তো ভাই, আজরাইল যদি কারোর দরজায় আসে বাজান রে, ফিরে যাওয়ার কি সম্ভাবনা আছে? একটু জোরে বলেন আছে নাকি? তাহলে ওই আজরাইল আসার আগে আমাদের রেডি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন একটুখানি ভালো করে, বসতে থাকুন একটুখানি ভালো করে। সময় আমার অল্প, করব কোরআনের গল্প, কোরআনের আইনে খসে, আল্লাহ দেবে না গলায় ফাঁসে। আমি যদি হাসে কোরআন বলে আমি এখন আসে, আমি বললাম না আমি তো তোমায় ভালোবাসে, কোরআন বললো আখিরাতে আমি হব তোমার সাথে। এইবার যুবতী বললেন ওমর রে, অন্যায় করেছো, পিছন দরজাতে ঢুকেছো। তো বলছে 2 নম্বর কি অপরাধ করেছে? বলে 2 নম্বর হলো মুসলমান যদি পালাতো বদর প্রান্তরে মাত্র 313 জন মুজাহিদ নিয়ে নারায়ে তাকবীর ধ্বনি দিয়েছিল। কাফেরদের যে বান্দার হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে পড়ে গিয়েছিল। অন্তিম বিজয় সেই সূর্য বদর প্রান্তরে ছিনিয়ে আনলো। মুসলমান যদি পালানোর রেকর্ড থাকতো, উহুদের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারতো না। মুসলমান ইমানদার যদি পালানোর রেকর্ড থাকতো, হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারতো না। আমার ভাইরা তারেক বিন জিয়াদ কারবালা বিজয় করেছিলেন, স্পেন শাসন করেছিলেন। আমার ভাইরা কাজী সালাউদ্দিন আইয়ুবী সে পিছপা হয় নাই, কারবালা স্পেন শাসন করেছিলেন। আমার ভাইরা 800 বছর মুসলমানরা এই কোরআন দিয়ে শাসন করেছিল। প্রতিটা গ্রামে রন্ধে রন্ধে, রান্নাঘর থেকে একেবারে সংসদ পর্যন্ত, আমার ভাইরা একেবারে রান্নাঘর থেকে পাদাবান পর্যন্ত গোটা যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর এই কোরআন দিয়ে তারা শাসন করেছিল। সুতরাং আজও আমরা কোরআন দিয়ে বাংলার পার্লামেন্ট শাসন করতে চাই। আগামী দিন হবে কোরআনের পার্লামেন্ট, আগামী দিন হবে কোরআনের সংসদ। ও মুসলমান, কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। কোরআনে কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, জালিকাল কিতাব, এটা ওই কিতাব, এটা লাউহে মাহফুজের কিতাব, এটা দূরবর্তী কিতাব। This is the book, there is no doubt in it, a guidance to those who guard themselves against evil, who believe in the unseen and establish prayer and spend out of their we have given them. কোরআন এমন একটা কিতাব, এর মধ্যে এক বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহ নাই। কিন্তু জোরে বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। মানে একটা বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মনে রাখবে, এবারে সংগ্রাম আমাকে বাঁচানোর সংগ্রাম, আমাকে সাহায্য করার সংগ্রাম। এই আওয়াজ শুনে একটা বুড়িমা বনে থেকে খড়ি নিয়ে যাচ্ছিল বাড়ি, যখন মুসলিম ভাই ডাক দিল তাড়াতাড়ি, এইবার বুড়িমা কি করলো, ওই আগুনের মধ্যে খড়ি চাপায়া দিল তাড়াতাড়ি। এখন বলেন তো ভাই, আগুনের পাওয়ার কমবে না বাড়বে? এইবার কিছুক্ষণ পরে জামাই শ্বশুর
যাচ্ছিল জামাই বাড়ি, লেপ আর তোষক নিয়ে যাবে জামাই বাড়ি। মুসলিম ভাই ডাক দিল, তোমরা রবে ঘরে আর আল্লাহ কি তা সবে। চিন্তা করলো তাহলে মুসলিমকে বাঁচানো দরকার, লেপ আর তোষক আগুনের মধ্যে চাপায়া দিছে। এখন বলেন তো পাওয়ার কমবে না বাড়বে? কিছুক্ষণ পরে ব্যবসায়িক যাচ্ছিল বাড়ির কেরোসিনের তেল নিয়ে, মুসলিম ভাই যখন ডাক দিল তাড়াতাড়ি, এইবার আগুনের মধ্যে ঢকঢক করে যখন ওই আপনার কেরোসিনের তেল চাপায়া দিল, আগুন এইবার দাও দাও করে বাড়তে বাড়তে বাড়ি পুড়িয়ে দিল, ঘর পুড়িয়ে দিল, এবার সমাজ পুড়িয়ে দিল। বাড়িওয়ালা বলল কি কাজ তোমরা করলে, সাহায্যের নামে উল্টাটা হলো। আমার ভাইরা এইবার বলেন তো ওই কেরোসিনের তেল আর ওই ঘড়ি দিয়ে আগুন নিভানো সম্ভব হবে না। অনুরূপ ভাবে আমাদের সমাজে আব্রাহাম লিঙ্কনের আইন, আদ সামুদি আইন, আবুল আহাব আবু সুফিয়ানের আইন দিয়ে যতই চেষ্টা করা হোক না কেন, আমাদের সমাজে শান্তি আসানোর জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, আমার ভাইরা ইউনিয়ন পরিষদ থেকে জাতিসংঘ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোরআন নামক বাণী, সুন্নাহ নামক বাণী দিয়ে আমাদের সমাজের প্রতিটা রন্ধে রন্ধে আইন চালনা হবে, কসম আল্লাহর, আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে, মাও সেতুর আইন দিয়ে আমাদের সমাজে শান্তি হবে না, হবে না, হবে না। ও মুসলমান কথা বলেন ঠিক না? আরেকটু জোরে বলেন ঠিক না? ঠিক। আপনি কি ভয় করতেছেন নাকি ভাই? আরে ভাই ধরলে তো আমাকে আগে ধরবে। দীর্ঘ 16টা বছর আমরা কথা বলতে পারি নাই, আমরা এই কণ্ঠ স্তব্ধ হয় নাই। আমরা কিন্তু আমাদের বলে হুজুর সুযোগ পাইছেন তাই কথা বলতেছেন না, আমরা 16 বছর কণ্ঠ স্তব্ধ হয় নাই, হক কথা আমরা বলে গেছি। প্রয়োজনে আমরা আরেকটা বার যদি কোরআন প্রতিষ্ঠার ডাক আসে, ফোঁটা ফোঁটা রক্ত দেওয়ার দরকার হলে দেব, স্ত্রীকে বিধবা করার দরকার হলে করব, কোরআনের নাজ আমরা কায়াম করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমান কথা বলেন ঠিক না? আরেকটু জোরে বলেন ঠিক না? ঠিক। সুতরাং সেই আল্লাহ পাক যিনি আজকে কোরআনের মাহফিলে আমাকে আপনাকে কবুল করেছেন, আমি আলোচনাতে যাওয়ার পূর্বে একটা জোরে সরে একটু তাকবীর লাগাতে হবে। একজন হাত নিচে রাখবেন না, টান টান করে একটু প্রস্তুতি নিয়ে নেন। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম আছে যেখানে, এই আলেম উলামা যেখানে, এই শরীফ শরীফা যেখানে, এই সিডি টিভি যেখানে, এই দারুইন মতবাদ যেখানে, লিল্লাহ থাকবে। আলহামদুলিল্লাহ। হাত উঁচু করে রাখেন, ফেরেশতারা ক্যামেরা করবে, এরকম হাতে নড়াচড়া করলে বোঝো কথা বলে বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আবার টাটা দিলেন না তুমি, মানে বিজ্ঞানের যুগ তো, মেয়েরা ঠোঁটে আলতা লাগা, আব্বা আব্বা বললে ঠোঁটে ঠোঁটে লাগবে, ওরা ড্যাডি বলতেছে যাতে লিপস্টিক ঠিক থাকে, মানে ছেলে আম্মুরে বলতেছে যে আম্মু আম্মু আজকে কি ঈদের দিন? আম্মু বললো না তো বাবা, ঈদ হলো মুসলমানদের দুইটা, একটা ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। ছেলে বলতেছে আম্মু আমি তাই দেখলাম ওই আব্বুটাই ছাদের উপরে আন্টির সাথে কোলাকুলি করতেছে, এজন্য মনে করতেছে আজকে ঈদের দিন। এটা জোরে বলেন না? তাহলে আমাদের সমাজে ইসলাম দরকার আছে না নাই? তাহলে আমরা একটু আমার সাথে শেয়ার করলে ভালো লাগবে। আপনি যদি কোরআনের পক্ষে সার্টিফাই করেন, এই কোরআন কিয়ামতে আপনার জন্য মাথার উপরে দাঁড়িয়ে যাবে, সুপারিশ দেবে জান্নাতে, একটু জোরে কর না মারহাবা। তাহলে আমরা সেই মহান প্রতিপালকের শুকরগুজার হচ্ছি। সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মহামানবতার মহান শিক্ষক যে রাসূল ছিলেন শরীয়তের সাহারে, উম্মতের ব্যাপারে হ্যাঁ বললে ওয়াজিব হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত, হাত করলে দোয়া করলে অমনি মোনাজাত কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ করেন না? রাসূল সম্পর্কে কবি কি সুন্দর কথা বলছেন। সর্বোচ্চ শিখরে তিনি নিজ মহিমায়, কাফিজতি মিন আশিকার রূপের আভায়, চরিত্র মাধুরী তার এত মনোরম, এত মনোরম আমার ভাইরা। সুতরাং সেই নবীর প্রশংসা করে কবি কত সুন্দর কথাই না বলেছেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়ানিল ওয়াতাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ঐতিহাসিক বানান সহ যথার্থই বলেছেন, টু অ্যাসেন্ড দ্য dictatorship of the modern world, he would succeed in solving his problem in a way that would lead to present happiness. তোমরা যদি বিশ্বনবীকে এক নায়ক হিসাবে মেনে নিতে পারো, তিনিই পারবেন বহু অশান্তি দূর করে সুখ শান্তি, কাঙ্ক্ষিত সুখ শান্তি এনে দিতে। সেই নবীর আদর্শের মধ্যেই সম্ভব। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমরা সেই নবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলেই সমস্যারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি
বাজান আরেকটু আগে বসা যায়, আরেকটু মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা সূরাতুল কাহাফ 9 এবং 10 নং আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। রকিমের অধিবাসীরা এরা ছিলেন 7 জন যুবক। একটু জোরে বলেন কয়জন? এরা ঈমান এনেছিল আল্লাহর উপরে। এদের অপরাধ ছিল একটা, ওই দেশের জালিম বাদশা বলে দিল যেখানে পাও ক্রস ফায়ার দিয়ে দাও। এরা অপরাধ করেছিল একটা, সেটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন। পরাক্রমশালী প্রজ্ঞাময় সেই রবের উপরে ঈমান এনেছিল। একটু জোরে বলা যাবে একবার মারহাবা। জর্ডান, এই বাদশা জালিম বাদশা ছিল জর্ডানে অথবা শাম সিরিয়ায় অথবা আমার ভাইরা রোম পারস্যে। মুফাসসির কেরামরা কয়েক রকম বলেছেন। এই বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানস। যারা জালিম হয় এই দুনিয়াতে ওদের বৈশিষ্ট্য হলো 4টা। জোরে বলেন না ভাই কয়টা? আমার সাথে কথা বলতে জোরে কর না ভাই কয়টা? আমার সাথে জোরে বলেন তো ভাই, একটু জোরে বলেন তো ভাই। আকাশ কার? জোরে কর লাগবে, জোরে কর না। আকাশ কার? জমিন কার? আপনি কার? আপনার স্ত্রী কার? সব যদি আল্লাহ হয় তাহলে এ জমিনে আইন চলবে কার? একটু জোরে বলেন। জমিন যার, আলাহুল খলক ওয়াল আমর। জমিন যার, এবার আইন চলবে তার। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? এই আঙ্গুল যদি কাউকে দেখান কেউ রাগ করবে না, এটা দেখেও রাগ করবে না, এটা দেখেও রাগ করবে না, এটা দেখেও রাগ করবে না। এবার এই 4টি ভাঁজ দিয়ে যদি আপনি ইচ্ছা দেখান সবাইকে ঠিক না। আমি কিন্তু আপনারা দেখাচ্ছি না, তার মানে বোঝাতে যাচ্ছে ভালো আর মন্দ একেবারে পাশাপাশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর আবু জেহেল রাস্তার এই পার আর ওপার বাহারি বাবারে। একদিন আবু জেহেল হাত মুঠ করে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলো আমার হাতের মধ্যে কি আছে? নবীজি বলেন ও আবু জেহেলের হাত, তুমি বলো তো দেখি আমি লোকটাকে। হাতের সাথে পাথরগুলো ওই হাতের ভিতরে ছিল, টাস টাস করে মুসলমান হয়ে গেল। অন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর। একটু জোরে বলেন না ভাই একবার মারহাবা। আল্লামা কবি ইকবাল বলেন কোহে মে দস্তো মে লে কর তেরা पैगाम फेरे আমার মালুম হয় তুঝকো কভি না কম ফেরে। সুবহানাল্লাহু আকবার। আমার মজার ওয়াজ মনে আসতেছে, কিন্তু ভয় হচ্ছে যে মনে হয় আপনারা চলে যাবেন। কি ঘন্টা খানেক থাকবেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। আমি যদি 1 ঘন্টা ওয়াজ করি থাকবেন আপনারা? আমি যদি সারা রাত বলি থাকবেন আপনারা? আলহামদুলিল্লাহ। ওই যে কিছু লোক খুশি হয়েছে আর কিছু লোক মন খারাপ করছে। ওয়াজ তো সারা রাত হবে না, কিন্তু যারা খুশি হয়েছে সারা রাতের নেকি আল্লাহ ওদের আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা অখুশি হয়েছে তারা মনে করছে মনে হয় লসই হয়ে গেল। কথা বলেন ঠিক না ভাই? আমার ভাইরা, এজন্য আমি মাঝে মধ্যে একটা এক্সাম্পল দিয়ে থাকি। মানে কানা আর ন্যাংরা ইমামতিতে গেছে। আমাদের কোরআন আজকে জানার কত দরকার। কানা কয় তুই ইমাম হ, ন্যাংরা কয় তুই ইমাম হ। এইবার ন্যাংরা যা সূরা ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াকা নাবুদু। কানা আছে পিছনে, কানা চিন্তা করলে কত বড় খারাপ লোক। এত সূরা থাকতো আর ও কয় ইয়াকা নাবুদু। তাহলে সূরা কি আর নাই? আমি রয়েছি পিছনে কানা আর ওই জন্য ও বলে ইয়াকা নাবুদু। আচ্ছা বলেন তো ভাই, তাহলে কোরআন আজকে বোঝার দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? এইবার কানা চিন্তা করে ঠিক আছে সিজদা যাক, ও মজা দেখা দেব। এইবার যখন ন্যাংরা সিজদা চলে গেছে, কানা পিছন দিকে মারছে এক ঘুরে, ঘুরে মারে। এইবার ন্যাংরা মেহরাবের কাছে ছুটে পড়ে গেছে। ন্যাংরা বলে কাম করলি কেন? সে বলল ইমাম আমি হব তোরে মজা দেখা দেব। এইবার আপনার কানা যা ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়া কানা বলো। একটু ন্যাংরা ঠকান লাগবে, তখন কানা বলতেছে ইয়া ন্যাংরা বুদু ও ইয়া কানা সাইন। একটু সিদকাতে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু সরকার নাউজুবিল্লাহ। তাহলে কোরআন শরীফ আজকে আমাদের এবার বলেন তো বোঝার দরকার আছে না নাই? আমাদের দেশের একটা শিল্পী, তার নাম ছিল নকুল কুমার। কি সুন্দর করে কোরআনের পক্ষে দেব